রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআন অবমাননার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী অপূর্ব পালকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। তাকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। পরে কারাগারে আটক রাখার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। এর আগে শনিবার দুপুরে অভিযুক্ত শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে কুরআন অবমাননার কিছু ভিডিও পোস্ট করতে দেখা যায়। এরপরে ছড়িয়ে পড়ে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শাস্তির দাবি করতে থাকে ধর্মপ্রাণ মুসলমান। এক পর্যায়ে রাতে একদল ছাত্র জনতা ওই শিক্ষার্থীর বাসার নিচে গিয়ে শাস্তির দাবিতে বিক্ষোভ করে। তবে এ নিয়ে জনসাধারণ কি দাবি করছে তাদের সাথে কথা বলে জেনেছি আমরা। কোরআন শরীফের উপরে পা দেওয়া এটা অত্যন্ত ঘৃণ্যতম একটা কাজ আমাদের মুসলিম কান্ট্রির জন্য, আমাদের মানুষদের জন্য। আমি এটা অনেক ইন মাই ওন পার্সপেক্টিভ আমি এটা খুবই খারাপ লাগার জিনিস। কিন্তু আমি যতদূর জানলাম যে ভাইয়াটা ওই ছেলেটা উনি হচ্ছে মানসিকভাবে ভারসাম্যহীন। কোরআন এবং রাসূলকে নিয়ে যারা অসম্মান করবে তাদের শাস্তি মৃত্যু ছাড়া আমি কিছু মনে করি না, মৃত্যুদণ্ড ছাড়া। আইন যেভাবে ভালো মনে করবে, যেভাবে মনে হবে যে আসলে এটা প্রপার একটা জাস্টিস যেভাবে হবে ওভাবেই হলে। এদিকে আজ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি ঘটনাটি নিয়ে মন্তব্য করেছে নিজ নিজ ফেসবুক পোস্টে। শায়েখ আহমদুল্লাহ বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা পূর্বের সকল অপকর্মকে ছাড়িয়ে গেছে। নির্ভর চিত্তে ঠোঁটে শীষ বাজাতে বাজাতে কোরআন পদপিষ্ট করা ভিডিওটি যারাই দেখেছেন তারাই নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কথা। এদিকে মিজানুর রহমান আজহারি বলেছে, সাম্প্রতিক সময়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পবিত্র কোরআন অবমাননার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত ন্যাক্কারজনক। এই ঘটনায় দেশের ধর্মপ্রাণ মানুষের মনে গভীরভাবে ক্ষোভের সৃষ্টি করেছে। ইতোপূর্বে এই বিশ্ববিদ্যালয়ে হাদিসের উদাহরণ দেওয়ার কারণে শিক্ষককে বহিষ্কার করতে দেখা গেছে। এগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা প্রবাহ নয়, বরং কাঠামোগত ইসলাম বিদ্বেষের উদাহরণ হতে পারে এই বিক্ষিপ্ত ঘটনাগুলো।